নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাস কেমন যাবে, মাসিক রাশিফল। মকর রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন রয়েছে। কারো প্রশ্ন শিক্ষা নিয়ে, কারো স্বাস্থ্য নিয়ে, কারো বিবাহিত জীবন নিয়ে, কারো প্রেমজ রিলেশন নিয়ে। তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে। তাই মকর রাশি যারা তারা তো দেখবেনই, মকর লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মকর তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন। সর্বপ্রথমে দেখে নেব মার্চ মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশিতেই বসে রয়েছেন শুক্র এবং মঙ্গল। দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন রবি, শনি এবং বুধ। তৃতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রাহু। চতুর্থ ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এবং নবম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারণ আপনার জন্মছকে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটা প্রেডিকশন মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাই সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য আমরা মূলত বিচার করে থাকি রাশিপতি থেকে এবং রাশি থেকে। রাশির উপরে বসে রয়েছেন শুক্র এবং মঙ্গল। শুক্র হচ্ছেন পঞ্চমপতি, তিনি রাশিতে বসে রয়েছেন। পঞ্চম ভাব অর্থাৎ ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব, রোগ মুক্তির জায়গা। তাই রোগ মুক্তি ঘটাবেন কে? শুক্র, তিনি পঞ্চমপতি রাশির উপরে বসে রয়েছেন। তাই মাসের শুরুতে স্বাস্থ্য সম্বন্ধে সেই রকম সমস্যা আপনাদের হবে না, কারণ পঞ্চমপতি শুক্র যেহেতু তিনি রাশির উপরে বসে রয়েছেন, তিনি 7ই মার্চ দ্বিতীয় ভাবে গমন করবেন। এবং রাশিপতি শনি তিনি দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন। কার সাথে বসে রয়েছেন? আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমপতির সাথে বসে রয়েছেন, অর্থাৎ রবির সাথে বসে রয়েছেন। রবি তিনি দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন শনির সাথে, রাশিপতির সাথে। রবি আমাদের হার্টকে দেখেন। যাদের হার্টের সমস্যা রয়েছে, বুক ধড়ফড় করা, বুকে ব্যথা, দাঁতের সমস্যা হওয়া এবং চোখ লাল হয়ে যাওয়া, চোখে জ্বালা জ্বালা ভাব, এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। কারণ 15ই মার্চ রবি কিন্তু তৃতীয় ভাবের উপরে গমন করবেন। এবং যেহেতু মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন তো আপনাদের মধ্যে রয়েছেই। হাড়ে চোটাঘাত লাগতে পারে এবং জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে দেখবো শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি প্রাইমারি শিক্ষা 4র্থ ভাব থেকে, উচ্চ শিক্ষা আমরা 5ম ভাব থেকে বিচার করি। তাই 4র্থ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, যেহেতু তৃতীয়পতি। তাই প্রাইমারি শিক্ষা যারা করছেন তাদের মনোসংযোগের একটু সমস্যা হতে পারে, কিন্তু উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। কারণ পঞ্চমপতি রাশিতেই বসে রয়েছেন, মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন, একাদশপতির সাথে বসে রয়েছেন। অর্থাৎ একাদশপতি হচ্ছে মঙ্গল, চতুর্থপতি এবং একাদশপতি। মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন। এবং শুক্র 7ই মার্চ তিনি দ্বিতীয় ভাবে গমন করবেন। তাই দ্বিতীয় ভাবে মিত্র ক্ষেত্রে থাকবেন পঞ্চমপতি। যাদের অ্যাডমিশন রয়েছে, কোনো এক্সাম রয়েছে, যদি 7 তারিখের আগে থাকে তাহলে তো অবশ্যই ভালো, খুব ভালো। কিন্তু ওভারঅল যেটা দেখা যাচ্ছে সারা মাসই ভালো, তুলনামূলক 7 তারিখের আগে হলে বেশি ভালো। এবার দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা 5ম ভাব থেকে বিচার করি। পঞ্চমপতি শুক্র তিনি কিন্তু রাশিতেই বসে রয়েছেন, মঙ্গলের সাথে বসে রয়েছেন। অর্থাৎ আপনাদের মধ্যে কামুকতা থাকবে, একে অপরের প্রতি যত্নবান হবেন, একে অপরের কথায় সায় দেবেন। প্রেমজ রিলেশনের জায়গাটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। 7 তারিখে শুক্র দ্বিতীয় ভাবের উপরে গমন করবেন, অর্থাৎ রাশিপতির সাথে যুক্ত হবেন। এই ক্ষেত্রেও কিন্তু মোটামুটি পুরো মাস আপনাদের প্রেমজ রিলেশনের জায়গা ভালো রয়েছে। এবার দেখবো বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি 7ম ভাব থেকে। সপ্তমপতিকে চন্দ্র। চন্দ্র খুবই অস্থির কারক প্ল্যানেট, সোয়া 2 দিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন। বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে ম্যারেজ লাইফে
পার্টনারের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে মতবিরোধ থাকে। এবং পঞ্চমপতি শুক্র তিনি রাশিতে বসে রয়েছেন, রাশির উপরে দৃষ্টি রয়েছে। শুক্র নৈসর্গিক শুভ প্ল্যানেট, তাই পার্টনারের প্রতি আপনার প্রেম ভালোবাসা থাকবে। এবার দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি বুধ তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে এবং তিনি 7ই মার্চ তৃতীয় ভাবে গমন করবেন এবং নিচস্থ হয়ে যাবেন। যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কোনো বড় ডিল, কোনো বড় ইনভেস্টমেন্ট করা, আপনারা 7 তারিখের আগে চেষ্টা করবেন, কারণ ভাগ্যপতি দ্বিতীয় ভাবের উপরে থাকবেন। যখনই তিনি তৃতীয় ভাবে গমন করবেন তখন নিচস্থ হয়ে যাবেন। তাই 7 তারিখের পরে যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় সেই ধরনের কাজ না করাই ভালো। ক্যারিয়ার, ক্যারিয়ারপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু রাশিতেই বসে রয়েছেন এবং 10ম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। শুক্র মঙ্গলের সাথে রয়েছেন, একাদশপতির সাথে রয়েছেন। যে কোনো কঠিন কাজকে আপনারা অনায়াসে করতে পারবেন। আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল থাকবে, সাহস থাকবে, কারণ মঙ্গল রাশির উপরে বসে রয়েছেন। কর্মের জায়গাটা আপনাদের কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। দশমপতি তিনি 7ই মার্চ দ্বিতীয় ভাবের উপরে গমন করবেন এবং দ্বিতীয় ভাবের উপরে রবিও বসে রয়েছেন, বুধও বসে রয়েছেন, বুধাদিত্য যোগ তৈরি করেছেন। তাই যাদের কর্ম নেই তারা অবশ্যই 15 তারিখের আগে কর্মের জন্য চেষ্টা করুন। কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের প্রবল মাত্রায় থাকছে। এবার দেখব ব্যবসা। ব্যবসাপতি চন্দ্র তিনি সোয়া 2 দিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন এবং ব্যবসার কারক গ্রহ বুধ তিনি দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন। 7 তারিখ পর্যন্ত আপনারা ব্যবসায় লাভবান হবেন, ব্যবসায় আপনাদের ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। কিন্তু 7 তারিখের পর থেকে ব্যবসায় কিছুটা মন্দা লক্ষ্য করা যেতে পারে। তাই ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট, নতুন ব্যবসা শুরু করা আপনারা 7 তারিখের আগে করুন। 7 তারিখের পরে কিন্তু কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? শনির বীজ মন্ত্র জপ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন এবং প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।